আশা করি ভালোই আছো তোমরা। আজকের আমি করব ক্লাস 6-এর অধ্যায় 19 সময়ের পরিমাপের যে অঙ্ক আমরা করছি। নিজে করি 19.3, নিজে করি 19.3 পৃষ্ঠা নম্বর 226। তার দেখো নিজে করি 19.3 সময়ের পরিমাপে কি আছে না 2010 সালের 1 ফেব্রুয়ারি সোমবার ছিল এবং 2010 সালের 1 মার্চ কী বার এবং 2010 সালের 1 এপ্রিল ছিল হিসাব করি, কী বার ছিল হিসাব করি। তাহলে দেখো এই যে অঙ্কগুলি, এই অঙ্কগুলি করতে হলে আমাদের কয়েকটা বিষয় আগে জেনে নিতে হবে। কী কী বিষয়গুলো আমরা জানবো? প্রথমেই দেখো 1 বছর সমান কত? 1 বছর। 1 বছর আমরা কত দিনে জানি? 1 বছর আমরা জানি 365 দিন। 365 দিন এটা নর্মাল বছর। কিন্তু যখন লিপিয়ার বলবো, লিপিয়ার বছর, লিপিয়ার বছর কত দিন হবে না 365 সঙ্গে আমরা 1 যোগ করব, কত হবে না 366 দিন হবে। লিপিয়ার বছর কত দিন? 366 দিন হয়। তোমরা জানো যে বছর কত দিনে হয় না 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 56 সেকেন্ডে হয়। সুতরাং ওই যে 5 ঘন্টা 48 মিনিট 56 সেকেন্ড 4 বছর অন্তর একদিনে পরিণত হয়, সেটা একদিন বেড়ে যায় এবং সেই বছরটা লিপিয়ার বছর হয় এবং সেই বছরটা ফেব্রুয়ারি মাস হয় 28 দিনের পরিবর্তে 29 দিন, 28 দিনের পরিবর্তে 29 দিন। তাহলে এই বিষয়গুলো আমাদের জেনে রাখতে হবে। 1 সপ্তাহ সমান কত দিন না 1 সপ্তাহ সমান দেখো, তাহলে 1 সপ্তাহ সমান 7 দিন। 1 সপ্তাহ সমান 7 দিন আমরা জানি যে 1 সপ্তাহ সমান 7 দিন। এবার মাসগুলো গণনা করতে হলে দেখো মাসগুলো আমাদের জেনে রাখতে হবে কোন মাস কত দিনে হয়। জানুয়ারি মাস আমরা জানি 31 দিনে, তাহলে জানুয়ারি মাস 31 দিনে। জানুয়ারি মাস কত দিন? 31 দিন। এবার ফেব্রুয়ারি মাস কত দিন না ফেব্রুয়ারি মাস দেখো 28 দিন, আর লিপিয়ার হলে কত 29 দিন বাড়বে। এবার ফেব্রুয়ারি মাস। মার্চ মাস কত দিনে? মার্চ মাস 31 দিনে হয়। এপ্রিল মাস এপ্রিল মাস 30 দিনে হয়। মে মাস 31 দিন। জুন মাস কত দিন? 30 দিন। জুলাই মাস কত দিন? 31 দিন। অগাস্ট মাস কত দিন? 31 দিন। সেপ্টেম্বর মাস কত দিন? 30 দিন। অক্টোবর মাস কত দিন? 31 দিন। নভেম্বর মাস কত দিন? 30 দিন। আর ডিসেম্বর মাস কত দিন না 31 দিন। এবার এই যে দেখো মাসের হিসাবটা যদি আমরা দেখি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে দেখো উপরে যেগুলো পড়ছে এগুলো সব 31 দিন, আর নিচে যেগুলো পড়ছে সব 30 দিন। ব্যতিক্রম হচ্ছে ফেব্রুয়ারি মাসটা 28 দিন, কিন্তু লিপিয়ার হলে সেটা 29 দিন হবে। সেটা লিপিয়ার হলে সেটা 29 দিন হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। তাহলে এবার তোমাকে 1 দাগের অঙ্কটা কি বলেছে না দেখো 1 দাগের অঙ্কটা বলেছে 2010 সালের ফেব্রুয়ারি সোমবার ছিল, 1 ফেব্রুয়ারি সোমবার ছিল। এবার 2010 সালের 1 মার্চ কী বার? এবার দেখো প্রথমে আমাদের দেখে নিতে হবে 2010 সালের ফেব্রুয়ারি 2010 সালটা লিপিয়ার কি লিপিয়ার নয়। 2010 সালটা তাহলে লিপিয়ার কিনা আমাদের আগে ভাগ করতে হবে। তাহলে 2010 সালটা তাহলে 1 দাগ এটা, তাহলে 1 দাগটা 2010 সালটা লিপিয়ার কিনা আমরা দেখে নিই। লিপিয়ার করতে হলে 4 দিয়ে ভাগ করতে হলে, তাহলে 4 5 20। এবারে দুটো সংখ্যা আমরা নামাবো, 0 দেব, 4 2 8, তাহলে 2, তাহলে লিপিয়ার নয়। তাহলে আমরা কি বলবো না 2010 সালটি লিপিয়ার নয়, লিপিয়ার নয়। সুতরাং 365 দিন, 365 দিন। তাহলে 365 দিন যদি হয় তাহলে ফেব্রুয়ারি মাসটা কত দিনে হবে? ফেব্রুয়ারি মাসটি 28 দিনের হবে।
তাহলে 2010 সালের ফেব্রুয়ারি মাসটি 2010 সালের ফেব্রুয়ারি মাস 2010 সালের ফেব্রুয়ারি মাস 28 দিন 28 দিন। তাহলে দেখো 28কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে 7 4 28, কোনো ভাগশেষ থাকবে না, কোনো ভাগশেষ থাকবে না। যেহেতু কোনো ভাগশেষ নেই তাহলে 2010 সালের ফেব্রুয়ারি মাস সোমবার মানে 2010 সালের মার্চ মাসও সোমবার হবে, 2010 সালের মার্চ মাসও সোমবার হবে। তাহলে 2010 সালের মার্চ মাস সোমবার হবে। তাহলে অতএব 2010 সালের মার্চ মাসের 1 তারিখ সোমবার হবে। কী বার হবে? সোমবার হবে। তাহলে 1 তারিখ সোমবার। তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে 2010 সালের 1 এপ্রিল কী বার হবে? 2010 সালের 1 এপ্রিল কী বার ছিল হিসাব করি। তাহলে দেখো 2010 সালের 1 এপ্রিল, তাহলে মার্চের পরে এপ্রিল, মার্চ মাস তাহলে কত দিন? না মার্চ মাস এই যে 31 দিন, মার্চ মাস হচ্ছে 31 দিন। তাহলে 31কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি 7 4 28, 11 থেকে 8 গেলে 3 দিন থেকে যায়। তাহলে 3 দিন মানে তাহলে 2010 সালের 1 এপ্রিল হবে বা ছিল, 1 এপ্রিল ছিল তাহলে সোমবার যোগ 3 দিন। তাহলে সোমবারের পরে 3 দিন হলে তাহলে মঙ্গল বুধ বৃহস্পতিবার, তাহলে কী বার হলো? না বৃহস্পতিবার হলো, বৃহস্পতিবার। তাহলে আশা করি বুঝতে পারলে অঙ্কটি তোমরা, বৃহস্পতিবার ছিল। তারপরে 2 দাগের অঙ্কটি কি আছে দেখো, 2 দাগে আছে 1-2-2012 বুধবার ছিল, 1-2-2012 বুধবার ছিল, মানে ফেব্রুয়ারি মাসটির 1 তারিখ বুধবার ছিল। তবে নিচের তারিখগুলি কি বার ছিল হিসাব করি। তাহলে 1-3-2012, 1-4-2012, 1-5-2012, 4-6-2012। তাহলে প্রথমেই দেখো 2012 সালটা আমরা দেখে নিয়ে এসো, 2012 সালটা লিপ ইয়ার কিনা। তাহলে 2 দাগটা, 2 দাগ, তাহলে 2012 সাল, 2012 4-5 20, 12 নামাবো একসঙ্গে 0 4 3 12। হ্যাঁ, তাহলে 2012 সালটি লিপ ইয়ার, অর্থাৎ 366 দিন। এবং 2012 সালের ফেব্রুয়ারি মাস 29 দিন, ফেব্রুয়ারি মাস 29 দিন। কেন লিপ ইয়ার বলে 1 দিন বেড়েছে ফেব্রুয়ারি মাস 29 দিন। এবার দেখো তাহলে আমাদের কি বলেছে 2 দাগটায়, না 1-3-2012 কী বার ছিল, 1-3-2012 কী বার ছিল। তাহলে দেখো 1-3-2012, তাহলে ফেব্রুয়ারি মাস 29 দিন। তাহলে 29কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে 7 4 28, 9 থেকে 8 গেলে 1। তাহলে বুধবার ছিল, ফেব্রুয়ারি মাসের 1 বুধবার ছিল। তাহলে এখানে বুধবারের পরে 1 দিন বাড়বে, যেহেতু 1 ভাগশেষ আছে। তাহলে 1-3-2012 দিনটি হবে বুধবার যোগ 1 দিন সমান
বৃহস্পতিবার সমান কি বার না বৃহস্পতিবার। তারপরে কত তারিখ বলেছে না 1/4/2012 বলেছে, তাহলে 1/4/2012, তাহলে 1/4/2012, 1/4/2012, তাহলে আগে কোন মাস গেছে মার্চ মাস গেছে, তাহলে মার্চ মাস কত দিন, মার্চ মাস 31 দিন, তাহলে 31কে 7 দিয়ে ভাগ করি আমরা, তাহলে 7×4 28, 11 থেকে 8 গেলে 3 দিন, তাহলে মার্চ 1/4/2012 দিনটি ছিল তাহলে বৃহস্পতিবার যোগ 3 দিন, এই ভাগশেষ যেটা থাকবে তাহলে 3 দিন। তাহলে বৃহস্পতিবারের পরে দেখো শুক্রবার শনিবার রবিবার, তাহলে বৃহস্পতিবার পরে কি শুক্রবার শনিবার রবিবার, তাহলে দিনটি ছিল রবিবার সমান রবিবার। এবার তারপরে দেখো তারপরে তারিখ আছে কি না 1/5/2012, 1/5/2012 কি বার ছিল, তাহলে 1/5/2012, 1/5/2012 কি বার ছিল। এবার দেখো তাহলে এপ্রিল মাস কত দিনে 30 দিনে, তাহলে এপ্রিল মাসটা 4-এর মাস আর মে মাসটা 5-এর মাস, তাহলে এপ্রিল মাস 30 দিনে, তাহলে 30কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে 7×4 28, তাহলে 10 থেকে 8 গেলে 2 দিন, তাহলে 1/5/2012 দিনটি ছিল রবিবার যোগ এই যে ভাগশেষ যেটা আছে 2 দিন, তাহলে রবিবারের পরে সোমবার মঙ্গলবার, তাহলে কি বার হলো না মঙ্গলবার। 1/5টা হয়ে গেল। তারপরে আরও একটা তারিখ আছে দেখো 4/6/2012, তাহলে 4/6/2012। এবার দেখো কি বলেছে না 4/6/2012। এবার মে মাস কত দিনে না দেখো মে মাসটি হচ্ছে 31 দিনে, মে মাস 31 দিনে, তাহলে আমরা 31 দিয়ে ভাগ করি, 31কে 7 দিয়ে ভাগ করি, তাহলে 7×4 28, তাহলে 11 থেকে 8 গেলে 3 দিন, তাহলে আমাদের 1/6 কী বার হবে না মঙ্গলবারের সঙ্গে 3 দিন যোগ করব আমরা, তাহলে মঙ্গলবারের সঙ্গে 3 দিন যোগ করলে হবে বুধবার বৃহস্পতিবার শুক্রবার। এবার শুক্রবার থেকে 4 তারিখে যাব আমরা, 1 তারিখের জায়গায় 4 তারিখে যাব, তাহলে শনিবার রবিবার সোমবার, তাহলে মঙ্গলবার থেকে 3 দিন এগিয়ে গেলে 1 তারিখ পাবো, তাহলে 1 তারিখটা কী বার পাবো মঙ্গলবার থেকে 3 দিন, তাহলে বুধবার বৃহস্পতিবার শুক্রবার পাবো, কী বার পাবো না শুক্রবার পাবো। এবার শুক্রবার থেকে যদি 4 দিন চলে যাই আমরা, তাহলে শনিবার রবিবার সোমবার, তাহলে কী বার পাবো আমরা সোমবার পাবো শুক্রবার থেকে, তাহলে শুক্রবার 1 তারিখ, এটা 2 তারিখ, এটা 3 তারিখ, এটা 4 তারিখ, তাহলে বুঝতে পারছো, তাহলে আমরা পাবো 4/6, দিনটি ছিল সোমবার, নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে এই যে 3 আছে মানে মঙ্গলবারের পরে 3 দিন, মানে তাহলে বুধবার বৃহস্পতিবার শুক্রবার হলো। এবার 1 তারিখ যদি শুক্রবার হয়, 2 তারিখ শনিবার, 3 তারিখ রবিবার, 4 তারিখ কী বার সোমবার, 4 তারিখ কী বার সোমবার। এবার 3-এর অঙ্কটি দেখো 1996 সালের 1 জানুয়ারি সোমবার ছিল, তাহলে 1996 সালের 1 জানুয়ারি সোমবার ছিল, 1997 সালের 1 জানুয়ারি কী বার ছিল হিসাব করি। 1996 সালের 1 জানুয়ারি সোমবার, 1997 সালের 1 জানুয়ারি কী বার ছিল হিসাব করি। প্রথমেই আমরা দেখে নিই এসো, তাহলে 1996 সালটি লিপিয়ার কিনা,
1996 সালটি লিপিয়ার কিনা। 4 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ না থাকে তাহলে আমরা জানবো এটা লিপিয়ার সাল। তাহলে 4 4 16, 9 থেকে 6 গেলে 3, আর এখানে 9 নামলো, 4 লং 36, 9 থেকে 6 গেলে 3, আর এই 6 নামলো, তাহলে 4 লং 36। তাহলে দেখো 1996 সালটি লিপিয়ার, সালটি লিপিয়ার। কোনো ভাগশেষ থাকলো না, কোনো ভাগশেষ থাকলো না মানে লিপিয়ার। তাহলে লিপিয়ার। সুতরাং সালটি 366 দিন। এবার দেখো 366কে আমরা 7 দিয়ে ভাগ করব। 7 দিনে 1 সপ্তাহ, তাহলে 7 5 35, 7 থেকে 5 6 থেকে 5 গেলে 1 আর 16, এবার 7 2 14, মানে 2 ভাগশেষ থাকলো। এবার কি বলেছে না 1996 সালের 1 জানুয়ারি সোমবার ছিল, 1997 সালের 1 জানুয়ারি কী বার হবে। তাহলে দেখো 2 দিন আমরা পিছিয়ে যাব, 2 দিন আমরা পিছিয়ে যাব। তাহলে 1997 সালের 1 জানুয়ারি, 1 জানুয়ারি ছিল সোমবার যোগ 2 দিন। তাহলে সোমবারের সাথে মঙ্গলবার বুধবার, তাহলে কী বার না বুধবার। তাহলে বুধবার। খুব সহজ পদ্ধতি, নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। তাহলে প্রথমে 2004 সালের এই যে মার্চ মাস, তাহলে 2005 সালটা লিপিয়ার কিনা আমরা দেখে নিয়ে এসো। তাহলে 2005 সালটি লিপিয়ার কিনা আমরা দেখে নিয়ে এসো। 2005 সাল, তাহলে 2005কে আমরা 4 দিয়ে ভাগ করব, 4 5 20, কিন্তু শেষে দেখো শেষে 5 আছে মানে লিপিয়ার নয়, শেষে 5 আছে মানে লিপিয়ার নয়। 4 একে 4, মানে 1 তাহলে ভাগশেষ থাকলো, 1 তাহলে ভাগশেষ থাকলো। তাহলে 2005 সালটি লিপিয়ার নয়, 2005 সালটি লিপিয়ার নয়, লিপিয়ার নয়। তাহলে 2005 সালটি যেহেতু লিপিয়ার নয়, তাহলে আমাদের এখানে কি বলেছে না 2004 সালের 1 মার্চ সোমবার। তাহলে 2005 সালের আগে 1 মার্চ বের করি, তারপরে 1 এপ্রিলটা বের করব, 1 মার্চ বের করব। তাহলে 2005 সালের 1 মার্চ হবে, 2005 সালের 1 মার্চ হবে। 2005 সালের 1 মার্চ, 1 মার্চ ছিল। তাহলে ছিল বলতে এখানে কি বলেছে না সোমবার ছিল। তাহলে 1 দিন বাড়বে, এই যে 1 দিন বাড়বে, তাহলে সোমবার যোগ 1 দিন, তাহলে সমান কত মঙ্গলবার। এবার তারপরে দিনটি কত বলেছে না 1 এপ্রিল। তাহলে 1 এপ্রিল, তাহলে মার্চ মাস কত 31 দিন, মার্চ মাস কত 31 দিন। তাহলে 31কে 7 দিয়ে ভাগ করো, তাহলে 7 4 28, 11 থেকে 8 গেলে 3। তাহলে দেখো 2005 সালের 1 এপ্রিল ছিল, তাহলে মঙ্গলবার যোগ 3 দিন, তাহলে বুধ বৃহস্পতি শুক্রবার। কী বার হবে না শুক্রবার হবে। তাহলে আশা করি বুঝতে পারলে। এবার 5-এর দাগটা দেখো 2008 সালের জুন মাসের 1 তারিখ মঙ্গলবার ছিল, 2008 সালের জুন মাসের 1 তারিখ মঙ্গলবার ছিল। তাহলে 2006 সালের জুন মাসের 1 তারিখ কী বার হবে, পিছিয়ে গেছে কিন্তু এখানে। 2006 সালের জুন মাসের 1 তারিখ কী বার ছিল হিসাব করি।
তাহলে দেখো 2006 সালটা লিপ ইয়ার নয়, 2007 সালও লিপ ইয়ার নয়। তাহলে দেখো আমরা এখানে এটা কতর দাগ, এটা 5-এর দাগ। তাহলে 5-এর দাগে 2006 সালের জুন মাস থেকে 2007 সালের 1 জুন 365 দিন, কারণ এটা দুটোই লিপ ইয়ার নয়। এবার দেখো 2007 সালের 1 জুন থেকে 2008 সালের 1 জুন, তাহলে 2007 সালের 1 জুন থেকে, জুন মাস থেকে 2008 সালের 1 জুন পর্যন্ত। তাহলে 1 জুন 2008 সালের জুন মাস, 2008টা কিন্তু লিপ ইয়ার। 2008টা দেখো, 2008কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 2008 একে যদি 4 দিয়ে ভাগ করি আমরা, 4-5-এ 20, 0 নামলো 0 0 8, এবার 4-2-এ 8। তাহলে লিপ ইয়ার মানে 1 দিন বাড়বে, তাহলে সমান কত হবে না 366 দিন হবে। কত দিন হবে না 366 দিন হবে। তাহলে এটাকে যদি আমরা যোগ করি, এটাকে যদি আমরা যোগ করি, তাহলে 5 আর 6 11, 1 6 6 12, 1 13, 3 3 6 7, 731 দিন, 731 দিন। তাহলে এবার দেখো এই 731কে আমরা 7 দিয়ে ভাগ করব। তাহলে 7 দিয়ে যদি ভাগ করি, তাহলে 7 একে 7, এবার এখানে একটা 0 দিলাম, এবার 31 একসঙ্গে নামলো, এবার 7 4-এ 28। তাহলে 11 থেকে 8 গেলে কত 3, এটা 3 দিন। তাহলে দেখো এবার কি বলেছে, এখানে কি বলেছে, 2008 সালের জুন মাসের 1 তারিখ মঙ্গলবার ছিল। তাহলে মঙ্গলবার থেকে মঙ্গলবারের আগে ছিল সোমবার। পিছিয়ে আসবো, যেহেতু পিছিয়ে এসছে আমাদের এখানে কি বলেছে 2008 সাল থেকে 2006 সাল, আমরা পিছিয়ে যাব। তাহলে সোমবারের থেকে রবিবার থেকে শনিবার, তাহলে আমরা পিছিয়ে এলাম। তাহলে কি বার হলো না, অতএব 2006 সালের জুন মাসের 1 তারিখ, 2006 সালের জুন মাসের 1 তারিখ শনিবার ছিল। তারপরে দেখো এবার 6-এর দাগের অঙ্কটা কি বলেছে। 6-এর দাগে বলেছে 2013 সালের স্বাধীনতা দিবস বৃহস্পতিবার ছিল। তাহলে 2013 সালের স্বাধীনতা দিবস বৃহস্পতিবার ছিল, 2016 সালের স্বাধীনতা দিবস কী বার হবে হিসাব করি। তাহলে আমাদের এখানে 6-এর দাগটা কি বলেছে, তাহলে 2013 সাল বলেছে, 2014 সাল বলেছে, 2015 সাল বলেছে, আর 2016 সাল বলেছে। এতগুলো সাল কিন্তু বলেছে। এবার দেখো এ 3 আর এ 5 আছে, মানে এটা 4 দিয়ে ভাগ যাবে না, সুতরাং এ দুটো বছর লিপ ইয়ার নয়। 14 দেখো 2014 4 দিয়ে ভাগ যাবে না, এও লিপ ইয়ার নয়। এবার 2016টা দেখিয়েছো, তাহলে 2016কে যদি 4 দিয়ে আমরা ভাগ করি, তাহলে 4-5-এ 20, 0 16 নামলো, 4 4 16, হ্যাঁ এটা লিপ ইয়ার। তাহলে 2016টা হচ্ছে লিপ ইয়ার। তাহলে এবার দেখো 2013 স্বাধীনতা দিবস অগাস্ট মাস, তাই তো 2013 স্বাধীনতা দিবস থেকে
স্বাধীনতা দিবস থেকে দিবস থেকে 2014 স্বাধীনতা দিবস 2014 স্বাধীনতা দিবস 365 দিন। আবার দেখো 2014 থেকে স্বাধীনতা দিবস থেকে 2015 স্বাধীনতা দিবস 365 দিন। আবার 2015 স্বাধীনতা দিবস থেকে 2016 স্বাধীনতা দিবস কত? 366 দিন। 366 দিন। তাহলে এবার দেখো, তাহলে 3টি সাল যোগ করে পাই, 3টি সাল যোগ করে, 3টি সাল যোগ করে তাহলে 5 5 10 6 16, 6 6 12 6 18 के 19 9, 3 3 6 3 9 হাতে 1 10, তাহলে 1096 দিন। 1096 দিন। এবার 1096কে আমরা 7 দিয়ে ভাগ করব। তাহলে 1096কে 7 দিয়ে ভাগ করো। তাহলে 7 একে 7, 10 থেকে 7 গেলে 3 আর 9, 7 5 35, 9 থেকে 5 গেলে 4 আর 6, এবার 7 6 42, 7 6 42, 6 থেকে 2 গেলে 4, তাহলে কদিন হলো? এটা 4 দিন। তাহলে এবার দেখো 2013 সালের স্বাধীনতা দিবস, 2013 সালের স্বাধীনতা দিবস ছিল বৃহস্পতিবার। তাহলে 2016 সালের স্বাধীনতা দিবস ছিল বৃহস্পতিবার যোগ 4 দিন। বৃহস্পতিবার যোগ 4 দিন। তাহলে বৃহস্পতিবার যোগ 4 দিন। তাহলে বৃহস্পতিবার যোগ 4 দিন হলে তাহলে শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার। তাহলে কী বার হলো? না সোমবার। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।